আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের সম্মানিত সংসদ সদস্য যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং বিশেষ করে আজকের এই প্রেস ব্রিফিংটি কভারেজ দেওয়ার জন্য আপনারা সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমরা সকলেই জানি যে একদম নতুন একটি প্রতিষ্ঠান, নবসৃষ্ট নিউবর্ন। সিলেটের এই কাজগুলো একসময় সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হতো। আমরা এখানে জেনেছি যে আমাদের ওয়াসাও গঠন করা হয়েছে। তো আজকে আপনাদের কষ্ট দেওয়ার মূল কারণটি হচ্ছে যে আমরা আগামী 25 তারিখ থেকে আমাদের সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি এবং আজকে যে জায়গাতে বসে আমরা প্রেস ব্রিফিং করছি এটি একটি অস্থায়ী কার্যালয়। এখন পর্যন্ত সেই স্থায়ী কার্যালয়ে আমরা শুরু করতে পারিনি, ইনশাল্লাহ অচিরেই সেটি হবে। আপাতত এই ভবন থেকে, এই কার্যালয় থেকে আমরা অস্থায়ী আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। তো আমি আপনাদের সাথে হয়তো কথোপকথন হবে, আমরা ফর্মালি কিছু কথাবার্তা বলবে, তারপরে আমরা আপনাদের সাথে আমরা আলোচনায় অংশগ্রহণ করবো। যেহেতু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে সেরকম কোনো ধারণা আমাদের অনেকেরই নেই, আজকে হয়তো আমরা কিছু আলোচনায় যাব এবং আমরা ইতিমধ্যে আমাদের কিছু কার্যাবলী নিয়ে আমরা গণবিজ্ঞপ্তি প্রচার করেছি, আপনাদের মাধ্যমে সেটি প্রচারিত হয়েছে, এবং আপনাদের প্রতি ধন্যবাদ। আমি মূল বিষয়ে একটু আলোকপাত করি। স্ক্রিপ্ট যেটি আছে সামনে সেটি একটু পরে আপনাদের উদ্দেশ্যে করি, তারপর পরবর্তীতে আমরা একটু আলোচনা করব। আগস্ট মঙ্গলবার বেলা 12:30 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম ও কার্যালয় অস্থায়ী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় 29/A ফরচুন গার্ডেন বঙ্গবীর রোড, নায়রপুর, সিলেটের 6ষ্ঠ তলায়, এই ভবনেরই 6ষ্ঠ তলায় এই উপলক্ষে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক আমি নাম ঘোষণা করেছি, স্ক্রিপ্টে ইতিমধ্যে নাম দেওয়া আছে, আমি এটা পড়ছি না। জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, সিলেট ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি আধুনিক ও পর্যটন নগরী প্রতিষ্ঠার স্বার্থে আইনটি প্রণীত হয়। এর মূল উদ্দেশ্য আধুনিক ও পর্যটন নগরী প্রতিষ্ঠা, সুপরিকল্পিত উন্নয়ন, ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পর্যটন অঞ্চলে টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটন বান্ধব অবকাঠামো ও স্থাপত্য নিশ্চিত করা। গত 19 জানুয়ারি SRO 23 আইন 2026 বলে সরকার বিগত 18 ডিসেম্বর 2023 তারিখকে সিউক আইন কার্যকরের তারিখ হিসাবে ঘোষণা করেছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ 21 সদস্য বিশিষ্ট হবে। চেয়ারম্যানের সভাপতিত্বে 4 জন সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের প্রতিনিধি, 3 জন বিশিষ্ট নাগরিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হবে। এছাড়া একজন নির্বাহী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সংরক্ষণ, অপসারণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী, নতুন আবাসন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, নিম্নবিত্ত বস্তিবাসী গৃহহীনদের আবাসন সমস্যা নিরসন, আধুনিক ও আকর্ষণীয় বিভিন্ন নাগরিক সুবিধা তৈরি ও সংরক্ষণ, পর্যাপ্ত বনায়ন ও সংরক্ষণ, পরিবেশ দূষণ প্রতিরোধে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, উড়াল সেতু, ট্রাফিক ব্যবস্থাপনা, নালা, খাল, নর্দমার উন্নয়ন সহ বিবিধ বিষয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে। সিলেট মহানগরীর 79.5 বর্গ কিলোমিটার ছাড়াও সন্নিহিত এলাকা হিসেবে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ এই 4টি উপজেলা সমন্বয়ে প্রায় 995 বর্গ কিলোমিটার এলাকাকে সিউকের অধিভুক্ত ক্ষেত্র হিসাবে ঘোষণার প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের জন্য প্রস্তুত করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ন্যায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদি অপরিবর্তিত রেখে, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকায় কার্যক্রম গ্রহণ করা হবে। সিডিএ এর অধিক্ষেত্র 1165 বর্গ কিলোমিটার। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে
67টি ক্যাটাগরিতে 714টি পদ সৃজনের যৌক্তিকতা, বেতন স্কেল, নিয়োগ যোগ্যতা নির্ধারণ ও প্রবিধানমালা প্রণয়ন পূর্বক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে প্রেরণ করা হয়েছে। স্থায়ী এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবলের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। স্থায়ী দপ্তরের জমির জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বিসি কমিটির প্রথম সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব পর্যন্ত ধারা 19 অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পরিত্যক্ত অথবা অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে কিছু পরিকল্পনা নিয়েছি, যেটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যে শূন্য পদগুলো আছে, সেই স্থায়ী শূন্য পদে ধাপে ধাপে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনবল নিয়োগ করা, তথ্য ও